ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের সাথে আমি আমার স্কিন কেয়ারের রুটিন শেয়ার করব, যেগুলো আমি প্রোডাক্ট ইউজ করি প্রত্যেকদিন আমার স্কিনে। তো সেগুলোই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে হোমমেড রেমেডি অনেক শেয়ার করেছি, কিন্তু আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সময়ের অভাবে, যখন আর কি হোমমেড জিনিস বানানোর টাইম হয় না, তখন তো কিছু প্রোডাক্ট ইউজ করি। তো ভাবলাম যে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। আর আজকে আমার স্কিন টাইপটা আমি ফার্স্টে বলি। টাইপ কিন্তু ওয়েদারের ওপর ডিপেন্ড করে, মানে শীতকালে হচ্ছে ড্রাই, গরমকালে হচ্ছে মানে ভীষণই ঘাম হয়, এবার এরকম টাইপের একটা কম্বিনেশন স্কিন টাইপ। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এখন বেজে হচ্ছে 8:30। আসলে আজকে কোনো পড়ানো নেই, আছে যেহেতু সানডে, সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। অন্যান্য দিন আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো যাই হোক, মেন রিজনে আসি, যেই কারণে আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে স্কিন কেয়ারের ভিডিও, জানোই। তো ব্যাপারটা হচ্ছে আমার এখন ফ্রেশ হওয়া হয়ে গেছে, আমি ব্রাশ করেছি, আর শুধুমাত্র জল দিয়ে কিন্তু আমি ফেসটাকে ক্লিন করি প্রত্যেক দিনই। আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি না। থেকে ওঠার পর শুধুমাত্র নর্মাল জল দিয়ে কিন্তু আমি ফেসটাকে ক্লিন করি। আমি ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করি না সকালবেলা। আমার মনে হয় যে সকালবেলা ফেস ওয়াশ ইউজ না করাই ভালো। সেটা তুমি বেলার দিকে করো, স্নান করতে যাওয়ার সময়, বাট সকালবেলাটা এটা স্কিপ করে যাওয়াই উচিত। সকালবেলা উঠে হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করি। তো ময়শ্চারাইজারটা হচ্ছে এই যে গুড ভাইবস এর হচ্ছে লাইট ময়শ্চারাইজার, উপটানের। তো এই ময়শ্চারাইজারটা ইউজ করব। আর ময়শ্চারাইজারটা না ভীষণই লাইট ওয়েট, দেখো, দেখলে বুঝতেই পারছো কত সুন্দরভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি। তো চলো এরপর আমি কি করব সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব। তো এই যে আমার ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে রয়েছে হচ্ছে ডিম টোস্ট, আর হচ্ছে সানডে বলেই এত সুন্দর স্পেশাল মেনু। যাই হোক, এখন আমি এটা খাবো, এন্ড দেন তারপর আবার সমস্ত কাজ করব। মাত্র কি নিজেদের স্কিন কেয়ার করবে, সাথে তো ঘর বাড়িও পরিষ্কার করতে হবে। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো বা এখনো দেখছো, তারা খুব ভালো করেই জানো যে আমি ঘর বাড়ি সাজাতে কতটা পছন্দ করি। আমি আমার রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করি। এবার হচ্ছে শুধু ডেকোরেশন করলেই হবে না, তার সাথে ডাস্টিং এরও একটা ব্যাপার থাকে, হাইজিন মেনটেনেরও একটা ব্যাপার থাকে। তো অনেক ধুলোবালি আছে যেগুলো আমরা খালি চোখে দেখতেই পাই না, তো সেগুলোকে ডাস্টিং করার তো আমাদের চেষ্টা করতে হবে। তো তার জন্য আমি একটা নতুন জিনিস পারচেজ করেছি। তো আমি পারচেজ করেছি আগারের বেড ভ্যাকুয়াম ক্লিনার। তো চলো তোমাদের সাথেও রিভিউটা শেয়ার করে দিই, তাহলে তোমাদেরও হেল্প হবে। এটা হলো আগারোর গ্র্যান্ড বেড ভ্যাকুয়াম ক্লিনার। এই ভ্যাকুয়াম ক্লিনারটা আইডিয়াল ফর ক্লিনিং ফ্ল্যাট সারফেস, যেমন ম্যাট্রেস, বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট এন্ড সোফা। ভ্যাকুয়াম ক্লিনারটা আসে 400 ওয়াট মোটর আর 12 kPa পাওয়ার সেকশন নিয়ে। এটা হলো পাওয়ার বাটন। আর দেখো, এর মধ্যে রয়েছে একটা ডিটাচেবল ডাস্ট কালেক্টিং ভেসেল বা ডাস্টবিন। ডাস্ট ট্যাঙ্কটাকে বের করার জন্য অ্যারো বাটনটাতে ক্লিক করবে। এটা হলো 30 ml এর ডাস্ট ট্যাঙ্ক। ডাস্ট ট্যাঙ্কের ক্যাপটা ওপেন করার জন্য দিয়েছে লক আনলক ডট। এটা জাস্ট ঘোরাবে, দেন ক্যাপটা ওপেন হয়ে যাবে। সবার উপরে দিয়েছে হিপা ফিল্টার, আর সমস্ত পার্টগুলো আমি ভালোভাবে ওপেন করে নিয়েছি। এবার আমি সমস্ত পার্টগুলো আবারও সুন্দরভাবে অ্যাসেম্বল করে দিয়েছি। ডাস্ট ট্যাঙ্কে দিয়েছে ম্যাক্স লেভেল। এই ম্যাক্স লেভেলে ডাস্ট যাওয়ার পর সেটা পরিষ্কার করতে হবে। বেটার ভিজিবলের জন্য এখানে দিয়েছে এলইডি লাইটস। বেড ভ্যাকুয়াম ক্লিনারটা হ্যান্ডেলটা ভেরি স্টাডি, ফলে খুব সহজেই এটা ইউজ করা যায়। এই ভ্যাকুয়াম ক্লিনারটা রয়েছে ইউভি লাইট, যা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে জীবাণুমুক্ত করে এবং সারফেস সুপার ক্লিন করে তোলে। 3টে হুইলস দিয়েছে, যার ফলে ভ্যাকুয়াম ক্লিনারটা খুব সহজেই মুভ করা যায়। ভ্যাকুয়াম ক্লিনারের এই বাটনটা হলো ভাইব্রেট ফাংশন, যেটা অন অফ করতে পারবে। এটার বেস্ট পার্ট হলো অন করার পর কিন্তু নিচের অংশটা ভাইব্রেট হবে। পিলো বা ম্যাট্রেস খুব সহজেই ক্লিন করা যাবে। দিয়েছে এটা লম্বা পাওয়ার কেবল। এটা আমি ইউজ করবো ম্যাট্রেসে। তো দেখো, ভাইব্রেট বাটনটা অন করে দিলাম, কারণ ম্যাট্রেসে প্রচন্ড ধুলো থাকে, সেই জন্য। এই ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করার সময় কিন্তু মুভমেন্ট ফাস্ট রাখবে না। ভ্যাকুয়াম ক্লিনার স্লোলি ভাবে মুভ করলেই দেখবে কম সময়ের মধ্যে এফেক্টলি সারফেস আছে সেটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। এটাতে আছে সাইক্লোনিক টেকনোলজি, সাকস এয়ার অ্যান্ড ডাস্ট অ্যাট হাই স্পিড, ক্রিয়েটিং এ ফাস্ট স্পিনিং ভর্টেক্স। এই ভ্যাকুয়াম ক্লিনারে রয়েছে হেপা ফিল্টার, হুইচ এনশিওর মিনিমাল রিলিজ অফ ডাস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া ব্যাক ইনটু দ্য এনভায়রনমেন্ট দ্যান ট্র্যাডিশনাল ভ্যাকুয়াম ক্লিনার্স। তো দেখো, প্রথমে আমি ম্যাট্রেস তো ক্লিন করলাম, তারপরে আমার পিলোটাকে ক্লিন করেছি, তারপরে আমি বেডশিট ক্লিন করেছি। এবার আমি ক্লিন করছি সোফা। সমস্ত জিনিস তো আমি সুন্দরভাবে ক্লিন করেছি। এবার হচ্ছে ডাস্ট ট্যাঙ্কটাকে ক্লিন করব। তার জন্য দেখো, সমস্ত পার্টটাকে রিমুভ করব। এবার ডাস্ট ট্যাঙ্কের মধ্যে যে ডিরেক্টলি ডাস্টটা পড়েছে, তো সেটাকে আমি আলাদা করে রাখবো। আর দেখো কত ডাস্ট এখানে বেরিয়েছে, মানে যেগুলো খালি চোখে আমরা দেখতেই পাই না, ঠিক এতটা পরিমাণ ডাস্ট বেরিয়েছে।
তো দেখো ডাস্টটা আমি আলাদা করে রেখে দিলাম যাতে আমার ঘর নোংরা না হয়, সেই জন্য। এবার আমি এগুলোকে ক্লিন করব। তো দেখো ফার্স্টে হেপা ফিল্টারটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ক্লিন করছি। তোমরা চাইলে কিন্তু শুকনো কাপড় দিয়েও এটাকে ক্লিন করতে পারো। হেপা ফিল্টার বাদে যে বাকি পার্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। বাকি পার্টগুলোকে জল দিয়ে ধোয়া হয়ে যাওয়ার পর এগুলোকে শুকিয়ে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ক্লিন করে নিয়েছি। এবার আমি এগুলোকে আবারও অ্যাসেম্বল করে দেবো ঠিক মতন করে। তো দেখো সমস্ত কিছু অ্যাসেম্বল করা হয়ে গেছে। এবার যে বডিটা রয়েছে ভ্যাকুয়াম ক্লিনারের, সেটাকে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। ওটাকে জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই, এটা জাস্ট শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো এখানে একটা সেফটি ফিচার্স দিয়েছে যে মেশিনটা গরম হলে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর আবার নর্মাল কাজ করবে, তো ভয় পাওয়ার কিছু নেই। এটা হলো ভ্যাকুয়াম ক্লিনারের ইউজার ম্যানুয়াল। তো দেখতেই পেলে যে কত সুন্দরভাবে নিট এন্ড ক্লিন ভাবে আমি সমস্ত কিছু ডাস্টিং করে ফেলেছি। শুধু যে বেডশিট ডাস্টিং করেছি সেটা কিন্তু নয়, সাথে পিলো, ম্যাট্রেস, সোফা সমস্ত কিছু সুন্দরভাবে ডাস্টিং করতে পেরেছি। তোমরা কিন্তু এই প্রোডাক্টটাতে পেয়ে যাবে 1 ইয়ার পর্যন্ত ওয়ারেন্টি। আর হ্যাঁ, তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে, তোমরা যদি পারচেজ করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু চেক করতে পারো। তো আমার সব কাজ ডান। এবার আমি হচ্ছে ফেস প্যাক অ্যাপ্লাই করব। তো ফেস প্যাক অ্যাপ্লাই করার জন্য প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করব ফেস ওয়াশ দিয়ে। তো আমি কোন ফেস ওয়াশটা ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি এই ডট এন্ড কির ফেস ওয়াশটা ইউজ করি, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তোমাদের আগেও শেয়ার করেছিলাম। তো এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো। তো এই ফেস ওয়াশটা ইউজ করার পর এবার আমি ফেস প্যাক অ্যাপ্লাই করব। তো আমি সপ্তাহে 2 দিন ফেস প্যাক ইউজ করি, একদিন হোমমেড ফেস প্যাক ইউজ করি, একদিন রেডিমেড ফেস প্যাক ইউজ করি। তো আজকে রেডিমেডটাই ইউজ করব, বেশি কিছুই না, মুলতানি মাটি ইউজ করব। তো মুলতানি মাটিটা আমি কিভাবে ইউজ করি, মুলতানি মাটির মধ্যে আর কি কি অ্যাড করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে আসি ফেস ওয়াশ দিয়ে। দেখো ফেস ওয়াশ অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার আমি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করব। তো দেখো এখানে আমি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমাদের আগেও বলেছিলাম যে ফেস ওয়াশ কিন্তু এইভাবেই অ্যাপ্লাই করবে, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবে। এবার চলো মুলতানি মাটিটা আমি কিভাবে বানাই, মানে মুলতানি মাটি তো বানানোই থাকে, তার সাথে কি কি অ্যাড করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে মুলতানি মাটি 1 চামচ মতন দিয়েছি, তারপরে দিয়েছি গোলাপ জল, অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখো ভালো করে মিক্সড করা হয়ে গেছে মুলতানি মাটিটা। এবার চলো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিই। এবার দেখো মুলতানি মাটিটা একটা ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমি ভালো করে ব্রাশ দিয়ে কিন্তু মুলতানি মাটিটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। এবার মুলতানি মাটিটা দিয়ে আমি 15 মিনিটস মতন রেখে দেবো, তাহলেই হবে। তো দেখো 15 মিনিটস হয়ে গেছে, এবার অনেকটা শুকিয়ে এসেছে। তো এইভাবে এবার আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। হয়ে গেছে। এবার আমি স্কিন কেয়ার করবো, মানে স্নানের পর যেই স্কিন কেয়ারটা আমি করে থাকি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো ফার্স্টে আমি ইউজ করি হচ্ছে টোনার। তো এটা হচ্ছে ডট এন্ড কির একটা টোনার। তো এটা ফার্স্টে অ্যাপ্লাই করবো আমার পুরো ফেসে। সো দেখো টোনারটা অ্যাপ্লাই করেছি। এবার হচ্ছে 1 মিনিট পর আমি সিরাম অ্যাপ্লাই করবো, মানে হচ্ছে অ্যাটলিস্ট সবকিছুর মাঝে 1 মিনিট টাইম দিতেই হয়, কারণ হচ্ছে পুরো স্কিনে সেটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য। তো 1 মিনিট হয়ে গেছে, টোনার অ্যাপ্লাই করেছি। এবার আমি অ্যাপ্লাই করবো হচ্ছে সিরাম। তো দেখো আমি হচ্ছে গুড ভাইবস এর এই সিরামটা ইউজ করি। এটা হচ্ছে তোমার রোজ হিপের একটা সিরাম। তো এই সিরামটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, মানে মিডিলে একবার ডট এন্ড কি সিরাম ইউজ করছিলাম, কিন্তু ওটা আমার খুব একটা ভালো লাগেনি। তো তারপর মানে এটা আমি আগেও ইউজ করতাম, তাই জন্য ভাবলাম যে না এটাই আবার ইউজ করি। তো সেই জন্য আমি আবারও এই গুড ভাইবস এর সিরামটা ইউজ করছি। 2 ফোঁটা নিলেই হয়ে যায় সিরাম, তো ওই জন্য বেশি লাগে না, একদম অল্প একটু নিলেই পুরো ফেসটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায়। তো দেখো সিরাম অ্যাপ্লাই করেছি, 2 মিনিট হয়ে গেছে। তো আবারও আমি এই ফেস ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব, যেটা তোমাদের তখন দেখিয়েছিলাম একদম সকালে, যেটা আমি ইউজ করেছি। তো ওটাই আবার অ্যাপ্লাই করব, কারণ ফেস ময়শ্চারাইজার ইউজ না করলে ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি একটুখানি বেশি ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করি। আবার সেটা ইউজ করবো হচ্ছে অ্যাকোয়ালজিকার এই যে সানস্ক্রিন, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। আর হ্যাঁ, সানস্ক্রিন ইউজ করে কিন্তু সবসময়ের জন্য মাস্ট, শীতকাল বলে করব না, গরমকালে শুধু করব এটা না, বা বাইরে বেরোলে শুধু করব, ঘরে থাকলে করবো না, সেটা একদমই না। প্রত্যেক দিন এভরিডে স্নান করার পরে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো। আর হ্যাঁ, তোমরা যদি ধরো রান্না বান্না করো, তাহলে রান্না বান্না করার সময়ও কিন্তু সানস্ক্রিন ইউজ করো, কারণ সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু স্কিনের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। আর সানস্ক্রিনটা না ভীষণই লাইট ওয়েট, তাই জন্য খুব মানে সহজেই আর কি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। আর একদমই হোয়াইটেনিং যে ব্যাপারটা থাকে না একটা সানস্ক্রিন, তো সেটা কিন্তু একদমই থাকবে না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো পুরোপুরি একটা ভাত ঘুম দিয়ে আমি ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে গেছি।
আমি কিন্তু এখনো মুখে কোনো ফেস ওয়াশ ইউজ করিনি। আমি মানে দিনে দুবারই ফেস ওয়াশ ইউজ করি। তো বিকেলের টাইমটা আর করি না, একবারে রাত্রে গিয়ে করি। কোথাও যদি ঘুরতে যাওয়ার থাকে বা কোনো প্রোগ্রাম থাকলে তখন করি, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এমনি সময় করি না। এখন আমি যেটা আর কি স্কিনে ইউজ করি সেটা হচ্ছে ল্যাক্টোক্যালামাইন। এটা আমি কয়েকদিন ধরে ইউজ করছি, সেই জন্যই দেখো ছোট একটা প্যাক কিনেছি, কারণ শুট করবে কি করবে না সেটার জন্য। তো যাই হোক, এটা এখন আমি ইউজ করবো। জাস্ট অল্প একটু নিলেই হয়ে যায়। ভীষণই এরকম লাল 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 দাগ হয়ে গেছিল, অনেক ব্ল্যাক স্পট পড়ে গেছিল, সেই জন্য আমি ল্যাক্টোক্যালামাইনটা ইউজ করছি। আর ল্যাক্টোক্যালামাইন এগুলো কিন্তু ভীষণই উপকারী জিনিস, মানে এগুলো একদম চলে যায়, তো সেই জন্যই। তো যাই হোক, আজকে বিকেলে তো আমি এইটুকুই স্কিন কেয়ার করেছি। এবার রাত্রিবেলা স্কিন কেয়ার কি করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। সমস্ত কিছু ডান, মানে হচ্ছে রাত হয়ে গেছে এখন, ডিনারও আমার কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ লিপস্টিক আছে, আইলাইনার আছে, কিছু ভিডিও পারপাসে কাজ ছিল, আর তারপর আমি একটু বেরিয়েছিলাম সেই জন্য। তো মেকআপ আমি কিছুই করিনি, সেই জন্য কোনো রকম কোনো ক্লিনজার আমি আজকে ইউজ করবো না, যেহেতু মেকআপ করিনি সেই জন্য। এই যে একটা ওয়েট টিস্যু দিয়ে আমি জাস্ট আমার ফেসটাকে ক্লিন করবো। এটা হচ্ছে মার্সের ওয়েট টিস্যু, তো এটা দিয়েই জাস্ট আমি হচ্ছে ফেসটাকে ক্লিন করে নেবো। দেখো ভালো করে কিন্তু আমার ফেসটা ক্লিন হয়ে গেছে, মানে আইলাইনার লিপস্টিক সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে। এবার আমি এই ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করবো, যেটা আমি সকালে ইউজ করেছিলাম, সেটাই ডট অ্যান্ড কি ফেস ওয়াশ। সাথে একটু ব্রাশ করে নেবো, কারণ রাত্রিবেলাও কিন্তু ব্রাশ করাটা মাস্ট। তো এটা করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করা হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করবো হচ্ছে টোনার। এই যে ডট অ্যান্ড কি টোনারটা যে দেখিয়েছিলাম সকালে, তো সেটাই কিন্তু আমি আবার অ্যাপ্লাই করবো আমার ফেসে। তো দেখো এবার হচ্ছে আমি এই সিরামটা অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে গুড ভাইবস এর একটা সিরাম, মানে যেটা আমি সকালে অ্যাপ্লাই করেছিলাম, দেখিয়েছিলাম, তো ওটাই আমি আবার আমার ফেসে অ্যাপ্লাই করব। তো দেখো সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে লোটাসের একটা নাইট ক্রিম, এটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো নাইট ক্রিম। তো এটা অনেকদিন ধরে ইউজ করছি, তো বেশ ভালোই রেজাল্ট পেয়েছি আমি। আর আমি কিন্তু সবসময়ের জন্য স্কিন কেয়ার করি, আমি যত দেরি হয়ে যাক না কেন, যত রাতই হয়ে যাক না কেন, নাইট স্কিন কেয়ারটা কিন্তু আমি করতে ভুলি না। মানে সমস্ত স্কিন কেয়ার করি, যেমন সমস্ত কিছু হয়ে যায়, কিন্তু রাত্রিবেলা এসে যে লাগে এনার্জি লস হয়ে যায়, তার জন্য তুমি স্কিন কেয়ার স্কিপ করি, তো সেটা কিন্তু আমি একদমই করি না। তো আমি কিন্তু সবসময়ের জন্যই ভালোভাবে স্কিন কেয়ারটা করে নিই। এবার আমি একটা আই ক্রিম অ্যাপ্লাই করবো। তো সেটা হচ্ছে এই যে ডট অ্যান্ড কির এই আই ক্রিমটা। এই আই ক্রিমটা কিন্তু খুবই ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো দেখো জাস্ট অল্প একটু নিলেই হয়ে যাবে, আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা নিতে হবে। জাস্ট এই যে এইটুকুনি নিলাম। এবার হচ্ছে এটাকে আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে এরকম ভাবে অ্যাপ্লাই করে নেবো আমার পুরো আইতে। তো স্কিন কেয়ার তো হয়েছে, বাট ঠোঁটের দিকেও তো একটু নজর রাখতে হবে, তো সেই জন্য কিন্তু আমি সবসময়ের জন্য বোরোলিন ইউজই করি। আমি কিন্তু অলওয়েজ বোরোলিন ইউজ করি, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ের জন্য। তোমরা চাইলে লিপ বাম বা ভেসলিনও ইউজ করতে পারো, কিন্তু আমার বোরোলিনটাই বেশি ভালো লাগে, আর বোরোলিনটা আমার খুব শুট করে, সেই জন্য আমি বোরোলিনটাই অ্যাপ্লাই করি। তো পুরো ঠোঁটে ভালো করে বোরোলিনটা অ্যাপ্লাই করে নেবো। এই হচ্ছে আমার রাত্রিবেলা স্কিন কেয়ার। আমি কিন্তু খুব সিম্পল ভাবেই সমস্তটা করি, মানে সকাল থেকে শুরু করে যে রাত অবধি যে স্কিন কেয়ার করি সেটার প্রসেস কিন্তু ভীষণই সিম্পল। মানে আমি অনেক কিছু ইউজ করি না আমার ফেসে, আমি এই কটা জিনিসই অ্যাপ্লাই করি, আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম সেই জন্য। সো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে, আরো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।